বসিরহাটে ফিনিক্স যিনি নিঃশব্দে আলো জ্বালিয়ে গেছেন হাজার প্রাণে। ছাত্রছাত্রীদের কাছে তিনি ফিনিক্স নামে পরিচিত। সারা রাজ্য দেশের নানা প্রান্তে তার প্রাক্তন ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা অধ্যক্ষ কিংবা স্কুল শিক্ষক। অথচ সরকারি স্বীকৃতির খাতায় সেই নাম আজও অবহেলিত। 5 দশকেরও বেশি সময় ধরে বসিরহাটে একাগ্র সাধনায় যিনি গড়ে তুলেছেন অগণিত ছাত্র, সেই শিক্ষক সুভাষ কুণ্ডু আজ শুধুই স্মৃতিতে। দেশ স্বাধীন হওয়ার ঠিক 6 মাস আগে 1947 সালে বসিরহাটের বড় কালীবাড়ি পাড়ায় জন্মগ্রহণ করেন সুভাষ কুণ্ডু। পিতা সুধীর কৃষ্ণ কুণ্ডু ছিলেন একজন ব্যবসায়ী। পড়াশোনার হাতেখড়ি বসিরহাট হাই স্কুলে। এরপর বিদ্যাসাগর কলেজ থেকে পদার্থবিদ্যায় অনার্স ও রাজাবাজার সায়েন্স কলেজ থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের সূচনা হয় 1968 সালে বসিরহাট কলেজে পদার্থবিদ্যার শিক্ষক হিসাবে। স্যারের মধ্যে একটা চুম্বকের মতো আকর্ষণ ছিল। পড়ানোটা ছাত্রছাত্রীদের কাছে আরো কত বেশি আকর্ষণীয় করা যায় সেই ক্ষমতাটা স্যারের প্রচুর পরিমাণে ছিল। হঠাৎ স্যার ক্লাসে ঢোকার আমি একটা বর্ণনাটা মুছতে শুরু করতেন, এবং ওই যে বলেছি স্যারের একটা শ্রদ্ধা মিশ্রিত ভয় যেটা ছিল। স্কুলের ক্লাস কিন্তু পূর্ণ ভর্তি থাকতো, প্রথম বেঞ্চ থেকে শেষ বেঞ্চ পর্যন্ত, এবং পিন ড্রপ সাইলেন্স, কেউ কোনো কথা বলতে পারত না। এবং আমি স্যারকে কোনোদিন ক্লাসের নাম ডাকতে দেখিনি। প্রথমেই হয়তো শুরু করতেন আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি বলে পড়ার মধ্যে চলে যেতেন, এবং ছাত্রছাত্রীরা পড়ার মধ্যে এমন ভাবে তাদেরকে ডুবিয়ে রাখতো যে অন্য কিছু করার সময় পেত না। 1971 সালে রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ে তাকে নকশাল আন্দোলনের অভিযোগে গ্রেফতার করে দমদম সেন্ট্রাল জেলে পাঠানো হয়। কিন্তু মুক্তির পর রাজনীতির পথ ছেড়ে তিনি আবার ফিরে আসেন পাঠদানের কাজে। 1977 সালে তিনি যোগ দেন বসিরহাট হাই স্কুলে পদার্থবিদ্যার শিক্ষক হিসাবে। 2007 সালে অবসর গ্রহণের পরেও থামেননি তিনি। নিজের বাড়িতেই গড়ে তুলেছিলেন আধুনিক ল্যাবরেটরি ও গ্রন্থাগার, ইনস্টিটিউট অফ ফিজিক্স, যেখানে কোনো ছাত্রকে কখনো কোনো অর্থ দিতে হয়নি। বিনা পয়সায় এই প্রতিষ্ঠান হয়ে ওঠে বসিরহাটে বিজ্ঞান শিক্ষার এক আশ্রয়স্থল। অবসরের পর তার পেনশনের বড় অংশই খরচ হয়েছে ছাত্রদের জন্য। সিলেবাসটা শেষ করার জন্য আমাদের কি করতেন না, স্কুলের পড়া শেষ হওয়ার পরে বলতেন যে বাড়ি থেকে খেয়ে আবার চলে আয়, আবার স্কুলে আসতে বলতেন। সেই স্কুলে আমরা কিরকম, তখন 7 পিরিয়ড পুরোটাই হতো। আমরা স্কুল ছুটির পরে বাড়ি যেতাম, বাড়ি থেকে খেয়ে দিয়ে আবার আসতাম, এসে আবার বন্ধ থাকতো, কিন্তু স্যারের জন্য মানে স্কুল সবসময় খোলা থাকতো। একটা ঘরের মধ্যে আমরা প্রায় 40 থেকে 50 জন যারা সায়েন্সে পড়ি, তার মধ্যে অন্য স্কুলের ছাত্ররাও ছিল। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চল থেকে আমাদের অনেক বন্ধু বান্ধব তারা ওখানে এসে তারা এখন স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। 51 বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে ছাত্র তৈরি করে গেছেন নিঃস্বার্থভাবে। আজ তিনি আমাদের মাঝে নেই। প্রায় 4 বছর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কিন্তু তার গড়া শত শত ছাত্র আজও বহন করে তার আদর্শ, তার শিক্ষা এবং তার প্রতি অশেষ কৃতজ্ঞতা।